ইলিশ বানানোর জন্য এখানে আমি কিছু ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। দেখো হালকা ডিম হয়ে গেছে। মাছের সাইজটা বুঝতেই পারছো অনেকটা বড় ছিল, তাই আমি গাদা পেটির পিস করে নিয়েছি। তোমরা তোমাদের মন পছন্দভাবে কেটে নিও। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্লেটে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে মশলা যেটা ব্যবহার করব সেটা আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি। সর্ষে বাটা যখন বেটেছিলাম 2টো কাঁচা লঙ্কা আমি সর্ষের সাথে বেটে নিয়েছিলাম। আর কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সর্ষে বাটাটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী নুন দিয়ে একটু গুলিয়ে রেখে দেবো মশলাটা। আর মাছের গায়ে কিছুটা হলুদ দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মিক্সড করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। গুলিয়ে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদের জন্য একটু সর্ষে বাটা যেহেতু একটু চিনি দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আরেকটু বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, টেস্টটাও খুব ভালো আসবে আর স্মেলটাও খুব ভালো আসবে। এবারে হলুদ মাখানো মাছগুলোকে কিন্তু কাঁচা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে 1 মিনিট মতন হতে দেব। দিয়ে আমি কিন্তু উল্টে দেবো। বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে টেস্টটা হবে না সেরকম, মানে কাঁচা ইলিশের গন্ধটা। দিয়ে দিলাম 2-1টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো। দেখো ঝোলটা আমার যতটা প্রয়োজন অতটা রেখে কিন্তু আমি নামিয়ে নেব আজকে সর্ষে ইলিশ। দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু এইভাবে একদম খুব ইজি, মানে ভাত বেড়ে দিয়ে আরেকটা আইটেম খেতে খেতে কিন্তু এই ইলিশ মাছ রান্না হয়েই যায়, ঠিক 10 মিনিটও লাগে না যদি মশলাগুলো রেডি থাকে। একবার অবশ্যই ট্রাই করো এইভাবে।